পৃথিবীর কোন শহরে এরকম হোর্ডিং পড়ে একজন লেখিকা ফিরলে? কারণ এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। উনি সত্যি তখনও বলছেন, আমি সত্যি কলকাতায় আছি। আমরা গত 20 বছর ধরেই চেষ্টা করে এসেছি। এটা শুধু সরকার বদল নয়, এটা পশ্চিমবঙ্গের মানসিকতার পরিবর্তন। পশ্চিমবঙ্গে একটা নতুন যুগ শুরু হলো। তিনি সত্যি আপ্লুত, মানে উনি নামার পর আমরা দুজন প্রথম তাকে রিসিভ করি আর কি। উনি সত্যি তখনও বলছেন, আমি সত্যি কলকাতায় আছি। এটা, এই যে আপ্লুত একজন মানুষ, সেটা দেখাও একটা বড় আনন্দের ব্যাপার। এটা হয়তো আমি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কিন্তু এই চুল পাকলেও কিছু আবেগ থেকে যায়। সুতরাং আজকে সেই আবেগের দিন, কারণ এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। গুরুত্বপূর্ণ শুধু তসলিমার জন্য নয়, আমি শুধু তসলিমার জন্য চিন্তিতও নই। উনি লেখিকা, সারা পৃথিবী চেনেন, লিখবেন। এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, যে পশ্চিমবঙ্গ এক তো মুক্ত চিন্তার মানুষকে আনতে পেরেছে। আমি তসলিমাকে বললাম যে আপনি যেতে যেতে দেখবেন রাস্তায় হোর্ডিং আছে যে আপনি ফিরছেন। পৃথিবীর কোন শহরে এরকম হোর্ডিং পড়ে একজন লেখিকা ফিরলে? সুতরাং আজকে আপনি আমাদের সুযোগ দিয়েছেন এরকমভাবে একটা গর্বের কথা বলতে। শেষ দেখা কবে হয়েছিল মনে পড়ে? শেষ দেখা না, মাঝে তো দিল্লি যখন গিয়েছি বেশ অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। আচ্ছা। ঠিক বলতে পারো না, সম্ভবত 4-5 বছর পর, কারণ উনি তো চিত্তরঞ্জন পার্কে থাকতেন। যখন দিল্লি যেতাম অনেকবারই দেখা হয়েছে, কথা হয়েছে, এমনি ফোনে তো যোগাযোগ থাকতো। সুতরাং, কারণ আমাদের এই প্রচেষ্টাটা এই আজকে হঠাৎ সরকার বদল হয়েছে তাই আমরা করছি তা নয়। আমরা গত 20 বছর ধরেই চেষ্টা করে এসেছি। সেই চেষ্টাটা হয়তো কাগজ কলমে বেরোয়নি, যারা প্রতিষ্ঠিত সংবাদপত্র সে সংবাদ দেয়নি। এই যে বলছিলাম, এই বদলটা যদি শুধু একটা সরকার বদল হতো তাহলে অতটা নয়। ঠিক আছে, একটা সরকারকে মানুষ ভোট দিয়ে এনেছে, আবার কাল চলেও যেতে পারে ভোট দিতে, এটা তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু আজকের এই অনুভূতিটা হচ্ছে, এটা শুধু সরকার বদল নয়, এটা একটা পশ্চিমবঙ্গের মানসিকতার পরিবর্তন। পশ্চিমবঙ্গের যারা বুদ্ধিজীবী বিদ্বজ্জনের যে পৃথিবীটা রয়েছে, সেই পৃথিবীতে একটা আঘাত, যে তাদের বদলাতে হবে। পশ্চিমবঙ্গের সংস্কৃতির জগতে একটা নতুন পরিবর্তন আনবে। সুতরাং এটা একটা, আমার কাছে মনে হয় আজ এই 31শে জুলাই পশ্চিমবঙ্গে একটা নতুন যুগ শুরু হলো। এটা আমার বলবার আজকে মনে হয় যে এটা আমি কোনো দ্বিধা করব না। সেটা আমাদের দায়িত্ব। আমরা যদি আমাদের মতো ঠিক মতো কাজ করতে পারি, যারা সরকার আছেন ঠিক মতো কাজ করতে পারেন, তারা তো মানুষের রায়ই এসছেন, মানুষের রায়ই সেটা ঠিক হবে। আমরা সেই দায়িত্ব তো পালন করতে পারবো কিনা তার চেষ্টা করব। মুসলিমরা তখন থাকবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।